ইংরেজি মাসের কোনো মর্তবা নাই, মজেজা নাই। বৈশাখ মাসের তেমন কোনো মর্যাদা নাই, সম্মান নাই, ফজিলত নাই। যে মাসের নাম আল্লাহ তাআলা বলেছেন সেই মাসের মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাসগুলো দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব এই মাসগুলোকে বলছেন আল্লাহ পাক আমার মাস। হিজরির এই মাসে একটি দিন আছে যার নাম হলো আশুরা। কি নাম? এই আশুরার অনেক বড় ঘটনা রয়েছে। যেমনই কষ্ট, তেমনি কষ্টের অপোজিটে তেমন হাসি, তেমনি কান্না, তেমনি দুঃখ, তেমনি বেদনা। এই আশুরা শব্দটি আশারা থেকে এসেছে, যার মানে হলো 10। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু বিষয়, শ্রেষ্ঠ কিছু কাহিনী, কিছু কিচ্ছা, কিছু ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসে প্রতিষ্ঠিত করেছেন। এই 10টি ঘটনার সমন্বয়ে আমাদের এই মাসটার নাম হয়েছে আষাঢ় থেকে আশুরা। সুবহানাল্লাহ। এই 10টি ঘটনার সমন্বয়ে এই মাসটির নাম আশুরা। ঘটনাটা হয়েছে 10টি। এই 10টি ঘটনার সমন্বিত হওয়ার কারণে এই মুহররম মাসে এই মাসটিকে আশুরা বলা হয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাসে কারবালা মানে আশুরা নয়। আমরা যারা আছি অনেকেই মনে করি কারবালা মানেই হলো আশুরা। আসলে কারবালা এক জিনিস, আশুরা হলো আরেক জিনিস। কিন্তু এই আশুরার 10টি ঘটনার ভিতরে একটি ঘটনা কারবালার ঘটনা। বলি সুবহানাল্লাহ। এই যে 10টি ঘটনা রয়েছে, এর মধ্যে একটি বেদনাদায়ক কষ্টের ঘটনা, সেই ঘটনাটা হলো কারবালার ঘটনা। শুধু একটা, আর 9টি ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমে এক এক করে বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করার আগে যে আশুরার মাস আমাদের, যে মুহররম মাস, যে আশুরার মাস আমাদের উপরে উপনীত হয়েছে, এই মুহররম মাস আশুরার মর্যাদা এবং ফজিলতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আসুন আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন মদিনার মানুষগুলো রোজা রাখছে, ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞেস করা হলো, সাহাবীদের জিজ্ঞেস করা হলো, তাদেরকে জিজ্ঞেস করো তারা কেন রোজা রাখছে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা বলল এই দিনে, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। এই জন্য আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে এই দিনটাতে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ইহুদিরা যদি মুসাকে স্মরণ করে সেই দিন তারা বিজয় লাভ করেছে, তারা এই নদী পার হয়ে তারা অন্যখানে চলে গেছে। যদি ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে তারা শুকরানা স্বরূপ যদি রোজা রাখতে পারে, তাহলে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি নিকটে, বেশি অগ্রগামী, বেশি কাছাকাছি। এই জন্য তারা যদি রোজা রাখে, আগামী বছর থেকে আমরাও সকলে রোজা রাখবো। সুবহানাল্লাহ।